আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মিনা এরিয়ায় আছি। আমাদের এবারে যে জায়গায় তাঁবু পড়েছে এটা হচ্ছে 510 নম্বর স্ট্রিট, জোন 1-2 মিনা ক্যাম্পে। এটা আপনারা দেখছেন রফ মিনা, বাংলাদেশ 1। এইদিকে আমরা ইনশাআল্লাহ এবারে থাকবে এর মধ্যেই আর কি। যে কোনো তাঁবুতে লক্ষ লক্ষ মানুষের ব্যবস্থাপনা ওখানে দেখছেন। এখান থেকে এন্ট্রির পরেই এটা হচ্ছে ডাইনিং, মানে এখানে রান্না হবে, কিচেন এটা। এখনও পরিপূর্ণ কাজ হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। এরকম টিস্যু বক্স, এগুলো সিসিটিভির মনিটর, পর্যাপ্ত পরিমাণে অনেকগুলো ফ্রিজ আছে। আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি। এটা ওনাদের অফিস। তাঁবু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই ফ্রিজগুলোয় ঠান্ডা পানি থাকে। আসলে মিনার ওই দিনগুলোতে পানির এত চাহিদা থাকে, মানুষ এত পানি নেয়, পানি রাখার পরেই ঠান্ডা হওয়ার আগেই দেখা যায় চলে যায়। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একটা তাঁবুর ভিতরে। এখানে ফোমগুলো রাখা আছে, দেখেন এখানে প্রচুর ফোম। এই ফোমগুলো এক একজনের জন্য এক একটা বরাদ্দ। এই যে বালিশ আছে, এগুলো পরিষ্কার করবে, এখনও ময়লা আছে। এই যে ফোম, এক একজনের জন্য এক একটা বরাদ্দ এরকম। মামা বলছিলেন সেদিন আলোচনায় যে কবরে যতটুকু জায়গা, এক একজনের জন্য ততটুকু জায়গা। এগুলো এখানে বিছানো থাকবে, ফ্লোরে বিছানো থাকবে সেই। আর মাথার কাছে এরকম একটা বালিশ থাকবে। গেল বছর কম্বলও পেয়েছিলাম আমরা এরকম। এরপরে এই যে দেখেন এয়ার কুলারের ব্যবস্থা আছে, এয়ার কুলারের ব্যবস্থা আছে। গ্যাসটা যাতে ভিতরে হাজার হাজার মানুষ থাকে, গ্যাস যাতে বেরিয়ে যেতে পারে সেজন্য দেখেন উপরে তাঁবুর ওখান থেকে আবার ফাঁকাও আছে। এই এয়ার কুলারগুলো দিয়ে ঠান্ডা বাতাস আসে, কিন্তু আসলে দুপুরবেলা বা রোদের সময় বাতাস আসলে ঠান্ডা ওরকম হয় না। আপনাদেরকে একটু ওয়াশরুম দেখাই, বাথরুম। এটা হচ্ছে এই একটা বাথরুম, আবার এই একটা বাথরুম। দেখেন এখানে এই দিক দিয়ে উঠে মহিলাদের, একই রকম সব মহিলা পুরুষ, আর এই দিক দিয়ে উঠে পুরুষদের। গেল বছর এরকম বেসিন দেখি নাই পর্যাপ্ত পরিমাণে, এবছর বেসিনের ব্যবস্থা করা আছে অজুর জন্যে। আর এই হচ্ছে হাই কমোড আছে, হাই কমোড আছে। এগুলো হচ্ছে প্যান, এই যে প্যান, এগুলো কাজ চলতেছে আর কি পরিষ্কার পরিচ্ছন্নতার। এগুলো পরিষ্কারই থাকে, একদম পরিষ্কার করে ফেলা হবে। এই যে দেখছেন এগুলো বেসিন অজু করার জন্যে, মানে ধরে পা তুলেও যাতে পা ধোয়া যায় সেটা। আসলে একটু মহিলাদের দিকটা একটু দেখাই, একই রকম, জাস্ট এই ওয়ালটা বড় করে দেয়া এখান থেকে যাতে পর্দার ব্যাঘাত না ঘটে, এই একই রকম ব্যবস্থাপনা এগুলো সব। মিনার দিনগুলোতে এরকম হাজার হাজার মানুষের জন্যে টয়লেট থাকে, টয়লেটে একটু ভিড় থাকে। আর একটা তাঁবু খোলা, একটু দেখাই আপনাদের। এখানে এই যে পুরা হলরুম, এই মাঝখানের তাঁবুটা তুলে দেওয়া যায়, তুলে দিলে পুরাটা হলরুম হয়ে যায়, আবার আলাদাও করে দেওয়া যায়। এই যে কাজ চলছে। এবার উপরে এই ফ্যানের ব্যবস্থা দেখলাম, এটা গেল বছর আমার যতটুকু মনে পড়ে, গেল বছর আমি দেখি নাই যে ফ্যান আছে। এবং উপরে ওই উপরে যে রোদটা ঠেকানোর জন্য মাঝে মাঝে দেওয়া হয়েছে, ত্রিপল দেওয়া হয়েছে, এটাও গেল বছর ছিল না, যার কারণে মাঝখানের জায়গাটা অনেক গরম থাকতো। লক্ষ লক্ষ হাজিদের পদচারণায় মুখরিত হবে
7 জিলহজ ইনশাআল্লাহ। এখান থেকে জামারাত মানে পাথর মারার জায়গা 3.8 কিলোমিটার, দেখলাম 54 মিনিট হেঁটে যেতে লাগবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ উমরা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবারের হজকে আমাদের জন্য সহজ করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।